ফের চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক। সায়ানাইট মল্লিকা এই নামেই তাকে চিনেছিল গোটা দেশ। এক সাধারণ পরিবারের মেয়ে, অভাব ছিল যার নিত্যসঙ্গী, আর সেই অভাব তাকে এমন কাজ করিয়েছিল, আজকে উঠেছিল গোটা দেশ। নমস্কার, আমি অনন্যা। আজকে বলবো কর্ণাটকের এক সিরিয়াল কিলারের গল্প। মল্লিকা কিভাবে সাধারণ মহিলা থেকে সিরিয়াল কিলার হয়ে উঠল, চলুন আজকে তাহলে জেনে নেওয়া যাক মল্লিকার গল্প। অভাবের সংসারেই তার জন্ম, আবার তার বিয়েও হয়েছিল অভাবের এক সংসারে। স্বামী দর্জির কাজ করতেন। সংসারের অনটন দূর করতে তাকে বিভিন্ন বাড়িতে কাজ করতে যেতে হতো। তবে সেই কাজের জন্য সে ডিপ্রেশনে পড়ত, যার নাম কেডি কেম্পাম্মা। কর্ণাটকের কোগলিপুরার বাসিন্দা সে। পরে আইনের চোখে তার নাম হয়েছিল সায়ানাইট মল্লিকা। সাধারণ মহিলা থেকে কিভাবে সিরিয়াল কিলার হয়ে উঠেছিলেন তিনি? দেশের প্রথম মহিলা সিরিয়াল কিলার, যার কাণ্ড শুনে শিউরে উঠেছিল গোটা সমাজ, গোটা দেশ। বিত্তশালীদের পরিবারে পরিচারিকার কাজ করতে যেত এই কেডি। বিত্তশালীদের জীবনযাপন দেখে নিজেকেও সেভাবেই সাজাতে চেয়েছিল সে। তবে পরিচারিকার কাজ করে কি তা হয়? আর তখনই নিজের প্রয়োজন মেটাতে চুরি করতে শুরু করে সে। একসময় চুরির দায়ে ধরাও পড়ে যায় কেডি। জেল খাটতে হয় তাকে। তারপর আর স্বামীর ঘরে সে যেতে পারেনি ফেরত। পেট চালাতে বিপথে চলে যায়। এরপর চিট ফান্ডের ফাঁদ পেতে সাধারণ মানুষের টাকা হাতাতে চেয়েছিল কেডি। তবে তাতেও সে সফল হয়নি। ধীরে ধীরে অন্ধকার জগতে পা রাখে কেডি। বিত্তশালী মহিলাদের টার্গেট করা শুরু করে। যেসব মহিলাদের কাছে টাকা থাকলেও সুখ ছিল না, তারাই ছিল কেডির টার্গেট। সেই সব মহিলাদের থেকে সর্বস্ব হাতিয়ে তাদের চরণামৃত সায়ানাইট খাইয়ে খুন করত কেডি। পূজা পাঠের বাহানায় মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত এই কেডি। তারপর সুযোগ বুঝে তাদের থেকে সর্বস্ব লুট। তার প্রথম শিকার 1999 সালে বেঙ্গালুরুর বাইরে মমতা রাজন নামে বছর 30-এর এক মহিলাকে খাবারের সঙ্গে সায়ানাইড মিশিয়ে খুন করে সে। তারপর তার গয়না টাকা লুট করে পালিয়েও যায়। তার শিকার ধরার কিছু শর্ত ছিল, যেমন ব্যক্তিকে হতে হবে বয়স্ক এবং অসহায়। ধরা যাক কেউ এসে তাকে বলল, বড় হাঁপানির টান ওঠে মা, সারিয়ে দাও। হয়তো ছেলে হারিয়েছেন। অনেক থানা পুলিশ করেও তাকে খুঁজে না পেয়ে শেষমেশ কেম্পাম্মার থানে এসে হত্যা দিয়েছেন। মাথায় একটা প্ল্যান ছকে ফেলত সে। যন্ত্রণায় কাতর ব্যক্তিকে নিয়ে যেত সকলের অলক্ষ্যে। তারপর বন্দোবস্ত শুরু হতো। পুলিশ বিভিন্ন জায়গা থেকে বহু লাশ উদ্ধার করতে শুরু করেছিল, কিন্তু হত্যাকারীকে কিছুতেই ধরতে পারছিলেন না। আক্রান্তদের শরীরে কোনো কাটা ছেঁড়ার চিহ্ন নেই, এমনকি মুখেও কোনো কষ্টের ছাপ নেই, যেন তারা পরম শান্তিতে চিরনিদ্রায় নিদ্রিত। অথচ পোস্টমর্টম করলে জানা যাচ্ছে তাদের মৃত্যু হয়েছে জটিল পদ্ধতিতে। রক্তের সঙ্গে মিশে গেছে সায়ানাইড। প্রশাসনের চোখ কপালে উঠে গিয়েছিল। নাগবেনী নামক এক নিঃসন্তান মহিলা একদিন চোখে জল নিয়ে তার কাছে এসে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন। কিছুতেই সন্তান হয় না তার। কেম্পাম্মা তাকে বিশেষ একদিনে মন্দিরে পুজোর সামগ্রী নিয়ে আসতে বলেন। তারপরের গল্প খুব কিছু আলাদা নয়। যেই চোখ বুঝেছেন নাগবেনী, কেম্পাম্মা তাকে সায়ানাইড মেশানো চরণামৃত দিয়েছেন। তারপর তার চোখে অন্ধকার নেমে আসতেই দক্ষতার সঙ্গে তার গয়নাগাটি চুরি করে পালিয়েছে সে। প্রধানত এই ঘটনার পর থেকেই পুলিশ কেম্পাম্মাকে ধরতে বড় সড়ো ফাঁদ পাততে শুরু করলো। অবশেষে যখন সে গ্রেপ্তার হলো, তখন তার নামে ঠিক কতগুলো খুনের মামলা ঝুলছে তার সঠিক হিসাব প্রশাসনও দিতে পারেনি। 2012 সালে কেম্পাম্মার ফাঁসির আদেশ হয়। শোনা যায় সারা কর্ণাটক রাজ্যে সেই ছিল প্রথম ব্যক্তি যাকে ফাঁসি দেওয়া হয়। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।